প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি গত ক্লাসে তাপগতিবিদ্যা অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা শুরু করেছিলাম। সেখানে আমরা কিছু তাপমাত্রা পরিমাপের নীতি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করেছিলাম। বিভিন্ন স্কেলের মধ্যে থার্মোমিটারের বা তাপমাত্রার স্কেলের বিভিন্ন স্কেলের সম্পর্ক C/5 ইকুয়াল F-32/9 K-273.15/5 এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করেছিলাম। আজ আমি এই সম্পর্কের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তবে আমরা এই সমীকরণটা যখন ব্যবহার করি, আমরা এখানে K-273.15 এখানে আমরা একটু রাউন্ড ফিগার ধরে নিয়েই সমীকরণটা সমাধান করি। তাই সমীকরণটার C/5 ইকুয়াল F-32/9 ইকুয়াল K-273/5 পয়েন্ট সামথিং আমরা একে সচরাচর ব্যবহার করি না। তাই আমরা আজকে যে সমস্যাগুলো সমাধান করব এই ফর্মুলাটা ব্যবহার করব। তো আসা যাক আজকের প্রথম যে সমস্যা সেটা হলো 1 নম্বরে, এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই হয়। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান হয়। এই সমস্যার সমাধান আমরা করব। আমরা ধরে নিই এইরকম একটা মান যা সেলসিয়াস স্কেলে যা হবে ফারেনহাইট স্কেলেও তাই হবে। ধরি তাপমাত্রাটি সমান x। তাহলে আমাদের হবে কি, সেলসিয়াসেও x, ফারেনহাইটেও x। অতএব সেলসিয়াস স্কেলে পার্ট একে আমরা c দ্বারা ডিনোট করি, c সমান x, এবং ফারেনহাইট স্কেলে পার্ট একে আমরা f দ্বারা ডিনোট করি, f ইকুয়াল x, অর্থাৎ সেলসিয়াসের c এর মানও x, ফারেনহাইটে f এর মানও x। আমরা জানি C/5 ইকুয়াল F-32/9। আমরা যে একটু আগে যে সমীকরণটা লিখলাম সেইটারই এক অংশ, অর্থাৎ আমার এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট নিয়ে আলোচনা, তাই সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্কটা আমরা লিখেছি। এখানে আমরা c এর মানও x এবং f এর মানও x বসিয়ে দেব। তাহলে বা c এর জায়গায় x/5 ইকুয়াল x-32/9, বা বজ্রগুণন করলে 9x ইকুয়াল 5x মাইনাস 5 × 10 × 3 = 15 160, বা 5x এর পার্সেন্ট লিখলে মাইনাস হলো 4x ইকুয়াল মাইনাস 160। অতএব x ইকুয়াল 4/16 মাইনাস 40 ডিগ্রি। অতএব আমরা এখানে x এর মান পেয়েছি মাইনাস 40 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব সেলসিয়াস স্কেলে পার্ট
সেলসিয়াস স্কেলে পার্ট সমান -40°C এবং ফারেনহাইট স্কেলে পার্ট সমান -40° ফারেনহাইট পাই। এটাই হলো আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট, অর্থাৎ সেলসিয়াস স্কেলেও -40°, ফারেনহাইট স্কেলেও -40°। এবার আসা যাক, যদি আমাদের এটা তো সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে আমরা এই আলোচনাটা করলাম, যদি আমাদের কেলভিন এবং ফারেনহাইটের সম্পর্ক চাইতো তাহলে কি হতো? আমরা এটা মুছি। যদি আমাদের এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যার মান এখানে সেলসিয়াস না হয়ে, এটা আমাদের 2 নাম্বার, এখানে কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই মান হয়। একই রকম ধরি তাপমাত্রাটি সমান x, তাহলে অতএব কেলভিন স্কেলে পার্ট k সমান x এবং ফারেনহাইট স্কেলে পার্ট f ইকুয়াল x। আমরা জানি f -32/9 ইকুয়াল k -273/5। এখানে আমাদের f অর্থাৎ ফারেনহাইটের মানও x, কেলভিন স্কেলে k এর মানও x, বা x মাইনাস f এর মান বসাচ্ছি x -32/9, k এর জায়গায় x -273/5। কোনাকুনি গুণ করি আমরা, x এর সাথে টার্মটা 9x টাই বড়, অর্থাৎ 9 দিয়ে গুণ করি। 9x মাইনাস 3 × 27, 2 7 × 63 64 65 5 থেকে 6 9 দুগুণে 18 18 6 14 18 6 24। এদিকে গুণ করলে 5x মাইনাস 5 × 10 3 15 16 160, বা 5x এই পাশে নিলে 9x - 5x করলে 4x ইকুয়াল, এইটা ওই পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যায় 24 57 -160 ইকুয়াল 7 9 6 9 6 14 9 6 15 হাতে 1 1 এর 2 2 এখানে 2 22 97। অতএব x ইকুয়াল, একে 4 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, 4 × 7 = 28, 29 16 4 × 4 = 16, দশমিক 1 থাকে, 4 2 8 4 × 5 = 20। x এর মান 574.25। অতএব কেলভিন স্কেলে পার্ট ইকুয়াল 574.25 কেলভিন। দুটোই k এর মানও x, f এর মানও x, এবং ফারেনহাইট স্কেলে পার্ট এবং
স্কেলে পার্ট সমান একই 574.25 এত ডিগ্রি ফারেনহাইট। অতএব আমাদের এই 574.25 এই তাপমাত্রাটা কেলভিনেও যা হবে ফারেনহাইট স্কেলেও তাই হবে। আমরা দেখি আর একটা সমস্যা একটু ব্যতিক্রম, সেটা করে দেখি কি হয়। তিন নম্বর, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 3 নম্বর, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হয়। 40 ডিগ্রি পার্থক্য হয়। সেলসিয়াস এবং ফারেনহাইটের ভিতরে তাপমাত্রার পার্থক্য হবে 40 ডিগ্রি। তাহলে সে তাপমাত্রাটা কত? তা আমরা ধরে নিলাম, ধরি এটা সমাধান, ধরি সেলসিয়াসে তাপমাত্রা, সেলসিয়াসে তাপমাত্রা C সমান x। অতএব ফারেনহাইট স্কেলে বা ফারেনহাইটে তাপমাত্রা F ইকুয়াল, আমাদের 40 ডিগ্রি পার্থক্য যদি হতে হয় তাহলে এইটার থেকে হয় 40 ডিগ্রি কম, না হয় 40 ডিগ্রি বেশি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি F ইকুয়াল x প্লাস মাইনাস 40 ডিগ্রি। অর্থাৎ F এর মান x এর মানের থেকে 40 ডিগ্রি কম বা বেশি হলে আমাদের পার্থক্যটা 40 ডিগ্রি হবে। আমরা জানি C/5 ইকুয়াল F মাইনাস 32/9, বা ওই আগের যে নিয়ম, একই নিয়ম প্রথমটা যা করেছিলাম, C এর ক্ষেত্রে x/5, F এর ক্ষেত্রে x প্লাস মাইনাস 40 মাইনাস 32/9 ক্যালকুলেশন করি, বা 9x ইকুয়াল 5x প্লাস মাইনাস 4 × 5 = 20, 200 মাইনাস 3 × 5 = 15, 16, 160। এই 5x যখন এই পাশে নিয়ে আসবো তখন 9x মাইনাস 5x ইকুয়াল 4x, 4x ইকুয়াল প্লাস মাইনাস 200 মাইনাস 160। আমরা এখানে প্লাস মাইনাস আছে সেহেতু একবার প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে। প্রথমে প্লাস নিয়ে 4x ইকুয়াল, যদি প্লাস 200 হয় তার থেকে 160 যদি বাদ দিই তাহলে আমাদের আসে 0, 6, 4, 10 হাত থেকে 1, 140। দুইশো মাইনাস 100, সরি 40, অনলি 40, বা x ইকুয়াল 10, x এর মান হলো 10 ডিগ্রি। এবার মাইনাস নিয়ে করে দেখি, 4x ইকুয়াল এখান থেকে প্লাস মাইনাস, সরি মাইনাস 200 মাইনাস 160,
পুরোটা করলে 360 মাইনাস 360, অতএব এক্স ইকুয়াল মাইনাস 4 ডিগ্রি। অতএব আমরা পেয়ে গেলাম এক্স এর মান 10 ডিগ্রি আর এক্স এর মান মাইনাস 90 ডিগ্রি। তাহলে সেলসিয়াসে আমাদের মান হলো, অতএব সি ইকুয়াল 10 ডিগ্রি, সি 10 ডিগ্রি এবং 10 ডিগ্রি, আবার সি সমান হলো মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস। এই মানটা আমরা সি এর মান পেয়ে গেলাম, বা এক্স এর মান বা সি এর মান। এখন এফ এর মান কি হবে? এই যে মূল ফর্মুলা, এই ফর্মুলাটা 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে ব্যবহার করব। এখানে এই 1 নং সমীকরণে আমরা সি এর মান একবার 10 ডিগ্রি বসাবো, একবার সি এর মান মাইনাস 90 ডিগ্রি বসাবো। তাহলে এখানে লিখি 1 নং হতে পাই সি এর ক্ষেত্রে 10/5 ইকুয়াল এফ মাইনাস 32/9 বা 5f মাইনাস 160 ইকুয়াল 90 বা 5f ইকুয়াল 160, এখানে গেলে 160 এর 250। অতএব এফ ইকুয়াল 50 ডিগ্রি, এফ এর মান 50 ডিগ্রি ফারেনহাইট আমরা পেয়ে গেলাম। আবার 1 নম্বরতে আমরা সি এর মান মাইনাস 90 বসাবো। আবার 1 নম্বরতেই সি এর ক্ষেত্রে বসাবো মাইনাস 90, তাহলে মাইনাস 90/5 ইকুয়াল এফ মাইনাস 32/9 বা 5f মাইনাস 160 ইকুয়াল মাইনাস 981 মাইনাস 810 বা 5f ইকুয়াল মাইনাস 810 প্লাস 160 বা 5f ইকুয়াল, এর থেকে বাদ দিলে 0, 6 আর 5 11 থেকে 1 2 6 মাইনাস 650 বা এফ ইকুয়াল 5 দিয়ে ভাগ করলে মাইনাস 5 13 65 130 ডিগ্রি। আমরা তাহলে এখানে মান পেয়েছি 10 ডিগ্রি এক্স এর মান মাইনাস 90 ডিগ্রি, আর এইখানে এফ এর মান, অর্থাৎ এফ এর মান পেয়েছি 50 ডিগ্রি, এফ এর মান পেয়েছি মাইনাস 130 ডিগ্রি। এখানে এক্স মানে সি এর মান, অর্থাৎ সি এর মান 110 ডিগ্রি এবং সি এর মান মাইনাস 90 ডিগ্রি, এটা এক্স, দ্যাট মিনস সি সেলসিয়াস। তাহলে আমরা এখানে সেলসিয়াস স্কেলে পেয়ে গেছি 10 ডিগ্রি এবং মাইনাস 90 ডিগ্রি, আর ফারেনহাইট স্কেলে তখন এইটা, যখন আমাদের সি এর মান যখন 10 ডিগ্রি তখন এফ এর মান 50 ডিগ্রি, সি এর মান যখন মাইনাস 90 ডিগ্রি তখন এফ এর মান মাইনাস 130 ডিগ্রি। তাই আমরা এখানে উল্লেখ করতে পারি একটু যে যখন সি সমান 10, এখানে লিখতে পারি যখন সি সমান 10 ডিগ্রি তখন 1 নম্বরতে পাই, আর এখানে আবার যখন সি সমান মাইনাস 90 ডিগ্রি তখন 1 নম্বরতে পাই। যদিও আমি ওখান থেকে কিভাবে বলেছি, লেখার সময় তোমরা এভাবে একটু ক্লিয়ার করে লিখে দেবে, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে আমরা যে তাপমাত্রা পরিমাপের নীতি নিয়ে আলোচনা করেছিলাম, তার যে থিওরি পেয়েছিলাম, সূত্র পেয়েছিলাম, সেই সূত্র থেকে আমরা এই গাণিতিক সমস্যার কিছু সমাধান করলাম। আজকে এই পর্যন্ত।
আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।